কে আপন বানাবে, ওলি বানাবে। আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক যারা রেডি করবে, আল্লাহকে নিজের বানাবে, নিজেরও আল্লাহ হয়ে যাবে। রাজি আল্লাহ আনহু ওয়া রাদু আনহু। এদের কাজ কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। এরা করবে কি? এরা নিবর্জিত অন্ধকারের ভিতরে ডুবেছিল তারা, এরা নূরানির রাস্তার উপরে চলবে, আলোকে গ্রহণ করে নিবে। ওয়াল্লাযিনা কাফারু, আর কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, দিনকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, রসুলকে অস্বীকার করবে। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়া হুমুত তাগুত। তাগুত বলতে বিরুদ্ধ জীবনমূলক তাদের, শয়তানকে তাগুত বলা যাবে, যেহেতু বিরুদ্ধ করেছে আল্লাহর সঙ্গে। যারা বিরুদ্ধ জীবন করবে, অহংকারে পোষণতে ইসলাম মানতে পারবে না, কোরআন মানতে পারবে না, রসুল মানতে পারবে না, তাদের ভিতর রিয়া তাকাবুরের সঙ্গে হাত মিলাবে, বেঈমানের সঙ্গে হাত মিলাবে, নাস্তিকের সঙ্গে আপোষ করে নিবে। এদের জন্য আল্লাহ বলছেন মিনান্নুরি ইলাজ জুলুমা। এরা নুরানি রাস্তা দেখতে পাবে, এরা নুরানি রাস্তা চলতে পাবে। এই রাস্তাটা চলতে 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 কথা শেষ হয়েছে, এই রাস্তাটা চলতে চলতে বর্ধমান হয়ে কলকাতা শেষ হয়েছে, আইটা দিয়ে শিলিগুড়ি জলপাইগুড়ি শেষ হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এদের রাস্তাটা গিয়ে একদম জাহান্নামের আগুনে গিয়ে শেষ হয়েছে, জাহান্নামের আগুনে গিয়ে শেষ হয়েছে। তাহলে জাহান্নামের আগুন মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার রাস্তা। অতটা একটা জাহান্নামীকে, অতটা একটা জায়গা লাগবে জাহান্নামীকে বসাতে। ভাই আমার, আপনারা ইন্টারনেটে সব বুঝতে পারছেন, দেখতে পারবেন। কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা যারা পাবেন ইউটিউব ফেসবুকে আপনারা পাবেন কি না, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এই জাহান্নামীকে এটা অতটা জায়গা লাগবে, মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার রাস্তা, অতটা একটা জায়গা লাগবে জাহান্নামীকে বসাতে হয়। মানুষ কোরআন হাদিসের কথা ফেসবুকে ইন্টারনেটে পায়, ওরা শেয়ার করবে না, আর কিছু মানে ওগুলোকে দেখলে পার করে দিতে চায়, আর গান বাজনা সিনেমা দেখলে ওরা দেখতে চায়। এখন মুসলমান হয়েছে ডিজিটাল, মানে ডিজিটাল মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে মানে গান বাজনার দিকে মাথা ওরা হয়ে আছে। কাল কিয়ামতের দিন আমাদেরকে সবাইকে এক জায়গায় যেতে হবে, সেই জায়গা হলো কবর। কবর নিয়ে কেউ চিন্তা করে না। আমরা কবর প্রতিদিন ডাক দেয়, তুই আমার কাছে ঈমান না নিয়ে আসা পর্যন্ত আমার কাছে আসবি না। কবর বলে তুই আমার কাছে ঈমান না আসা পর্যন্ত তুই আমার কাছে আসিস না। কবর বলে, মাটি বলে, মাটি কথা বলে আমাদের সঙ্গে। কিন্তু ভাই আমার, মুসলমান পৃথিবীর বুকে যতগুলো মুসলমান আছে, এক কান দিয়ে শুনল আর এক কান দিয়ে বার করে দিল। হতভাগা মুসলমান, হে মুসলমান, কাল কিয়ামতের দিনে ওই জায়গাতে যেতে হবে। আপনার মা গেছে ওই জায়গাতে, আপনার বাবাও গেছে ওই জায়গাতে, আপনিও যাবেন ওই জায়গাতে। আপনাকে আমাকে ওই জায়গাটার নাম হলো কবর, ওই জায়গাটার নাম হলো আলামে আরওয়া। আলামে আরওয়া নামে আত্মা জগৎ। প্রথম দেশটার নাম কি কি, কোন কোন দেশে আমরা সফর করছি, আমরা ঘুরছি ফিরছি, আপনারা দেশের নামগুলো শোনেন। 1 নম্বরে আলামে আরওয়া, 2 নম্বর দেশটার নাম আলামে আজসাম, 3 নম্বর দেশটার নাম আলামে দুনিয়া, 4 নম্বর দেশটার নাম আলামে বারজাক,
5 নম্বর দেশটার নাম আলামে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হানফি সাফি মালিকি হাম্বলি শিয়া সুন্নি কেতরানি চতুর যতগুলো আছে সমস্ত কাল কিয়ামতের দিনে ময়দারে দাঁড় করা হবে, হাজির করা হবে, কাল কিয়ামতের দিনে হাজির করা হবে। 6 নম্বর জগৎটার নাম বলা হয়েছে আলামে আখেরা। আখেরা একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিয়ামতের ময়দানে বলা হয়েছে আলামে আখেরা। পৃথিবীর মানুষ কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে। কেউ কাউকে মনে রাখতে পারবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না, পারবে না, পারবে না। আসসালামু আলাইকুম।